যখন রাষ্ট্র ছিল অনিশ্চয়তার মুখে, যখন সড়কে ছিল আগুন, যখন প্রশ্ন ছিল কে গড়বে দেশের ভবিষ্যৎ, ঠিক তখনই আবার সামনে আসে সেই চেনা শক্তি, বাংলাদেশ সেনাবাহিনী। 5 আগস্ট 2024, দেশ জুড়ে অস্থিরতা, রাজনৈতিক শূন্যতা আর জনমানসে এক ধরনের বিক্ষীণতা। ঠিক তখনই সেনাবাহিনী নেমে আসে পেছনের শক্তি হয়ে, সহনশীল, সংযত ও সংগঠিত ভূমিকা নিয়ে। এই সংকটকালেই নীরব অথচ দৃঢ় পদক্ষেপে মাঠে নামে বাংলাদেশ সেনাবাহিনী। না সামনে থেকে শাসন করতে নয়, বরং পেছন থেকে দেশকে রক্ষা করতে। হঠাৎ করেই নামেননি তারা, বরং সুচিন্তিত কৌশলে একের পর এক কাজে সহায়তা করেছে পুলিশ ও প্রশাসনকে। অচল শহরে ফেরাতে চেষ্টা করেছে যান চলাচল, সহিংসতা প্রশমনে স্থাপন করেছে কৌশলগত চেকপোস্ট, জনগণকে দিয়েছে নিরাপত্তার আশ্বাস। শুধু রাজপথ নয়, বিদ্যুৎ, জ্বালানি, গ্যাস সরবরাহে যখন নেমে এসেছিল বিপর্যয়, তখনও পাশে ছিল সেনাবাহিনী। চট্টগ্রাম ও খুলনাতে ঘূর্ণিঝড়ের পর দুর্যোগ ব্যবস্থাপনায়, রাজধানীতে পানিবদ্ধতা মোকাবেলায়, সীমান্ত এলাকায় অস্ত্র ও চোরাচালান রোধে নিয়োজিত ছিল তাদের বিশেষ টিম। বিশেষ করে নজর কাড়ে ছাত্র জনতার পাশে থেকে সেনাবাহিনীর দায়িত্বশীল ভূমিকা। বিশ্ববিদ্যালয়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তারা সহায়তা করে প্রশাসনকে, শিক্ষক শিক্ষার্থীদের যাতায়াতে দেয় নিরাপত্তা এবং শিক্ষার স্বাভাবিক ধারায় ফেরাতে তাদের উৎসাহী করে। যেখানে দ্রব্যমূল্য বেড়েছে লাগামহীন, সেখানেও সেনাবাহিনী নজরদারি চালিয়ে বাজার ব্যবস্থাকে স্বাভাবিক রাখার চেষ্টা করে। একাধিক শহরে সেনা সদস্যরা উপস্থিত থেকে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন, গুদাম তদারক করেন, কিছু এলাকায় চালু করেন ভ্রাম্যমাণ খাদ্য বিতরণ কেন্দ্র। মানবিক সহায়তাও তারা পিছিয়ে নেই, বরং কোথাও মা হারানো শিশু, কোথাও ক্ষুধার্ত পরিবার, সবার পাশে নির্ভরতার প্রতীক হয়ে দাঁড়িয়েছে সেনাবাহিনী। মেডিকেল ক্যাম্প ও সাইকোলজিক্যাল কাউন্সিলিং এবং জরুরি রিলিফ কার্যক্রমে তারাই ছিলেন প্রধান চালিকা শক্তি। এমন এক সময়েও সেনাবাহিনী নিজের সীমা জানে। তারা ক্ষমতা নেয়নি, দাবি করেননি রাজনৈতিক কর্তৃত্ব, বরং শিখিয়েছেন পেশাদারিত্ব, সংযম ও জাতীয় দায়িত্ববোধ। এটাই বাংলাদেশ সেনাবাহিনীর পরিচয়। শুধু যুদ্ধের নয়, শান্তির সৈনিক। শুধু নিরাপত্তার নয়, রাষ্ট্রীয় স্থিতির প্রতীক। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন বাংলাদেশ রিপোর্ট। লাইক করুন এবং শেয়ার করুন।